আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আমার এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব ট্রান্সলেশন। আজকে আমি ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন কিভাবে করতে হয় আপনাদেরকে দেখাবো। আমি কয়েকটি ইংরেজি সেন্টেন্স এখানে লিখেছি। প্রথমে আমি এই সেন্টেন্সগুলো আপনাদেরকে পড়ে শোনাই। In the last one decade, there has been a radical change in using solar power in Bangladesh. At present, about 20 million people of the country are getting electricity facility through using solar power. The uses of power has increased much than before, using not only solar power but also different renewable sources. The demand of this is increasing day by day. এখানে কয়েকটি লাইন আছে, অনেক বড়। আপনাদের অনেকেরই এই প্রবলেম বড় বড় লাইনকে অনুবাদ করতে। তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই হেল্পফুল। আমরা বড় বড় ইংরেজি সেন্টেন্সকে ছোট ছোট পার্ট করে ওই পার্টগুলোর অনুবাদ আগে করব, পরে আমরা পুরো সেন্টেন্সটির অনুবাদ করতে পারব। ইন দি লাস্ট ওয়ান ডিকেড, দ্যাট ইজ in the last one decade, এটি একটি ফ্রেজ। এটির অর্থ হচ্ছে ইন দি লাস্ট ওয়ান ডিকেড, অর্থ গত এক দশকে। ইন দি লাস্ট ওয়ান ডিকেড অর্থ গত এক দশকে। There has been a radical change. There has been, ঘটে গেছে, ঘটে গেছে। A radical change, that is a radical change, that is বৈপ্লবিক পরিবর্তন। বৈপ্লবিক পরিবর্তন। ইন ইউজিং সোলার প্যানেল, ইন ইউজিং সোলার প্যানেল, ইন ইউজিং সোলার পাওয়ার, ইন ইউজিং সোলার পাওয়ার। সোলার পাওয়ার অর্থ হচ্ছে সৌর বিদ্যুৎ। সোলার পাওয়ার অর্থ সৌর বিদ্যুৎ। ইন ইউজিং সোলার পাওয়ার, দ্যাট মিন সৌর বিদ্যুৎ ব্যবহারে, সৌর বিদ্যুৎ ব্যবহারে। ইন বাংলাদেশ, দ্যাট ইজ বাংলাদেশে, দ্যাট মিন আমরা একটি বড় সেন্টেন্সকে ছোট ছোট অংশে ভাগ করে সেই ভাগগুলোর অনুবাদ করেছি। ইন দি লাস্ট ওয়ান ডিকেড অর্থ গত এক দশকে। দেয়ার হ্যাজ বিন অর্থ ঘটে গেছে। এ রেডিক্যাল চেঞ্জ বৈপ্লবিক পরিবর্তন। ইন ইউজিং সোলার পাওয়ার সৌর বিদ্যুৎ ব্যবহারে। ইন বাংলাদেশ বাংলাদেশে। এবার আপনি এই অংশ যে অনুবাদ আছে এগুলোকে যদি রিঅ্যারেঞ্জ করেন, দেখেন একটা সুন্দর বাংলা বাক্য আপনি পাবেন, এবং তা হচ্ছে গত এক দশকে বাংলাদেশে সৌরবিদ্যুৎ ব্যবহারে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটে গেছে। যেহেতু এখানে এ আছে
তাহলে আপনি এখানে 1 দিতে পারেন। দ্যাট মিন বাংলা বাক্যটি যত সুন্দর হয়, যে টিচার আপনার অনুবাদ পড়বেন উনি যাতে পড়ে মুগ্ধ হন। তাহলে গত 1 দশকে, ইন দি লাস্ট 1 ডিকেড, গত 1 দশকে দেয়ার হ্যাজ বিন, ঘটে গেছে, এ রেডিক্যাল চেঞ্জ, এক বৈপ্লবিক পরিবর্তন, ইন ইউজিং সোলার পাওয়ার, সৌরবিদ্যুৎ ব্যবহারে, ইন বাংলাদেশ, দ্যাট ইজ বাংলাদেশে। তাহলে বাংলা বাক্যটি কি হলো? গত 1 দশকে বাংলাদেশে সৌরবিদ্যুৎ ব্যবহারে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটে গেছে। এরপরের লাইনটিও বড় আছে। এরপরের লাইনটি আমি আগে পড়ি। At present, about 20 million people of the country are getting electricity facility through using solar power. That is, at present, that is বর্তমানে, at present, that is বর্তমানে, about 20 million people, about অর্থ হচ্ছে প্রায়, that is প্রায়, আমরা জানি 1 মিলিয়ন 10 লাখ, 10 মিলিয়ন 1 কোটি, 20 মিলিয়ন 2 কোটি, about 20 million people, প্রায় 2 কোটি লোক, প্রায় 2 কোটি লোক, অফ দি কান্ট্রি, দেশের 2 কোটি লোক, প্রায় 2 কোটি লোক আর গেটিং, পাচ্ছে, আর গেটিং এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দ্যাট ইজ পাচ্ছে। তাহলে আপনারা অনুবাদ করার সময় অবশ্যই যে ইংরেজি সেন্টেন্সটি অনুবাদ করবেন সেই ইংরেজি সেন্টেন্সটি কোন টেন্স আছে সেটি অবশ্যই আপনারা আগে বুঝে নেবেন। যেমন আর গেটিং, এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই কারণে পাচ্ছে। ইলেকট্রিসিটি ফ্যাসিলিটি, দ্যাট ইজ বিদ্যুৎ সুবিধা, ইলেকট্রিসিটি ফ্যাসিলিটি, দ্যাট ইজ বিদ্যুৎ সুবিধা, ইলেকট্রিসিটি ফ্যাসিলিটি, দ্যাট ইজ বিদ্যুৎ সুবিধা, থ্রু ইউজিং সোলার পাওয়ার, দ্যাট ইজ সৌর বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে, সৌর বিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে, সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে। এখন দেখেন একটি বড় লাইন, তার ছোট ছোট অংশগুলোকে আমি অনুবাদ করে সে অনুবাদগুলো লিখেছি। এবার আপনি রিঅ্যারেঞ্জ করেন। আগে আমি বলি কি কি পেয়েছি। বর্তমানে প্রায় 2 কোটি লোক দেশের পাচ্ছে বিদ্যুৎ সুবিধা সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে। এবার এই শব্দগুলোকে একটু রিঅ্যারেঞ্জ করেন, তাহলে দেখেন একটা সুন্দর বাক্য আপনি পাবেন। তা হচ্ছে বর্তমানে সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে দেশের প্রায় 2 কোটি লোক বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। তাহলে দেখেন কত সুন্দর একটি বাংলা বাক্য হলো। আমি আবার বলছি, বর্তমানে সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে দেশের প্রায় 2 কোটি লোক বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। এরপর the uses of power, that is the uses of power has increased much than before, using not only solar power but also different renewable sources. That is the uses of power, that is জ্বালানির ব্যবহার, জ্বালানির ব্যবহার has
হ্যাজ ইনক্রিজড এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এ কারণে হ্যাজ ইনক্রিজড অর্থ হচ্ছে বৃদ্ধি পেয়েছে, হ্যাজ ইনক্রিজড অর্থ হচ্ছে বৃদ্ধি পেয়েছে, জ্বালানির ব্যবহার বৃদ্ধি পেয়েছে, মাচ দেন বিফোর আগের চেয়ে অধিক, আগের চেয়ে অধিক। অনুবাদ কিন্তু এক একজনে এক এক ভাবে করেন। আপনি হয়তো লিখলেন আগের চেয়ে অধিক, অনেকে লিখবে পূর্বের চেয়ে বেশি, কোনো সমস্যা নাই। এই জন্য একটা পরীক্ষায় মনে করেন অনুবাদ আসলো, 10,000 জন এই অনুবাদটি করেছে, এই 10,000 জনের মধ্যে সবার অনুবাদ কোনো না কোনো সামান্য হলেও ভিন্নতা আছে। যেমন মাচ দেন বিফোর, আমি লিখেছি আগের চেয়ে অধিক, অনেকে লিখতে পারে পূর্বের চেয়ে বেশি। ইউজিং নট অনলি সোলার পাওয়ার, দ্যাট ইজ সোলার পাওয়ার অর্থ হচ্ছে সৌর বিদ্যুৎ, নট অনলি সোলার পাওয়ার দ্যাট ইজ শুধু সৌর বিদ্যুৎই নয়, শুধু সৌর বিদ্যুৎ নয়, বাট অলসো ডিফারেন্ট রিনিউয়েবল সোর্সেস। ডিফারেন্ট অর্থ হচ্ছে বিভিন্ন, রিনিউয়েবল সোর্সেস হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক উৎস, দ্যাট ইজ ডিফারেন্ট রিনিউয়েবল সোর্সেস, দ্যাট ইজ নবায়নযোগ্য প্রাকৃতিক উৎস, নবায়নযোগ্য প্রাকৃতিক উৎস। আর এখানে ডিফারেন্ট শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন। তাহলে অনেক কিছু এখানে অর্থ লিখেছি, তবে আরো একটু বাকি আছে। যেমন এখানে একটা আছে ইউজিং, ইউজিং এর অর্থ আমি লিখব। তার আগে দেখি তো আমরা কি পেয়েছি। জ্বালানির ব্যবহার বৃদ্ধি পেয়েছে আগের চেয়ে অধিক, শুধু সৌর বিদ্যুৎ নয়, বিভিন্ন নবায়নযোগ্য প্রাকৃতিক উৎস। দ্যাট ইজ এখানে বলেছে ইউজিং নট অনলি সোলার পাওয়ার, দ্যাট ইজ শুধু সৌর বিদ্যুৎ নয়, বিভিন্ন নবায়নযোগ্য প্রাকৃতিক উৎস কাজে লাগিয়ে। ইউজিং অর্থ এখানে হচ্ছে কাজে লাগিয়ে, দ্যাট ইজ আমি এখন লাইনটা পড়ছি। শুধু সৌর বিদ্যুৎ নয়, বিভিন্ন নবায়নযোগ্য প্রাকৃতিক উৎস কাজে লাগিয়ে জ্বালানির ব্যবহার আগের চেয়ে অধিক বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখেন লাইনটা কঠিন আছে। দি ইউজেস অফ পাওয়ার অর্থ হচ্ছে জ্বালানির ব্যবহার, হ্যাজ ইনক্রিজড দ্যাট ইজ বৃদ্ধি পেয়েছে, মাচ দেন বিফোর আগের চেয়ে অধিক, ইউজিং দ্যাট ইজ কাজে লাগিয়ে, নট অনলি সোলার পাওয়ার শুধু সৌর বিদ্যুৎ নয়, বাট অলসো ডিফারেন্ট রিনিউয়েবল সোর্সেস, দ্যাট ইজ শুধু সৌর বিদ্যুৎ নয়, বিভিন্ন নবায়নযোগ্য প্রাকৃতিক উৎস কাজে লাগিয়ে জ্বালানির ব্যবহার আগের চেয়ে অধিক বৃদ্ধি পেয়েছে। তাহলে নট অনলি বাট অলসো দিয়ে কোনো সেন্টেন্স থাকলে সেসব সেন্টেন্সকে এভাবে করে অনুবাদ করবেন। এবার লাস্ট লাইন, দি ডিমান্ড দ্যাট ইজ চাহিদা, অফ দিস দ্যাট ইজ এর চাহিদা, দি ডিমান্ড অফ দিস এর চাহিদা, দি ডিমান্ড অফ দিস এর চাহিদা ইজ ইনক্রিজিং, অর্থ হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে ডে বাই ডে, দিন দিন বা দিনে দিনে, দ্যাট ইজ
শেষ লাইনটির অর্থ হচ্ছে দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে, দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এভাবে করে যদি আপনি অনুবাদ প্র্যাকটিস করেন তাহলে পরীক্ষার হলে যে সেন্টেন্সই দেয়া হোক না কেন আপনি তার অনুবাদ করতে পারবেন। আমি যে অনুবাদ করেছি আমি পুরোটুকু বাংলা একবার আপনাদেরকে শোনাতে চাই। গত এক দশকে বাংলাদেশে সৌরবিদ্যুৎ ব্যবহারে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটে গেছে। বর্তমানে সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে দেশের প্রায় 2 কোটি লোক বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। শুধু সৌরবিদ্যুৎ নয়, বিভিন্ন নবায়নযোগ্য প্রাকৃতিক উৎস কাজে লাগিয়ে জ্বালানির ব্যবহার আগের চেয়ে অধিক বৃদ্ধি পেয়েছে। এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখুন, আমি যে বাংলা বলেছি 4টা লাইনের বাংলা অনুবাদ, এবং দেখেন অনুবাদ শুনতে ভালো লাগছে, এবং অনুবাদের যে মিনিং আর এখানে যে ইংরেজি সেন্টেন্স ছিল 4টা, তার মিনিং কিন্তু সেম। এই স্টাইলে আপনারা প্র্যাকটিস করলে আপনারা ট্রান্সলেশন করতে পারবেন। এই স্টাইলটা ফলো করলে আপনি যে কোনো সেন্টেন্স, মনে করেন প্রথম আলোর মানে ইংলিশ কথা বলছি, যে ডেইলি স্টারের মনে করেন ইংরেজিতে লেখা কোনো একটা আর্টিকেল, আপনি সেটাও বাংলায় অনুবাদ করতে পারবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।